আগের দিনই ভেবে রেখেছিলাম যে আজ সকালে ঘুম থেকে উঠেই ঘরের ঝুলগুলো কিন্তু আগে ছেড়ে নেব। তো দেখো ঝুলটুল ছেড়ে নিয়েছি, আর এদিকে কত খেলনা ছড়ানো সারা ঘরে। তো এই সব গোছাতে গোছাতে আমার না অনেকটা টাইম চলে যায়। ঘরদোর মোটামুটি পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে বানিয়েছিলাম রুটি আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। তো এই যেখানে রুটি আর তরকারি আমরা সবাই খেয়ে নিয়েছি, আর কিছুক্ষণ পর দেখো দুটো আম কেটে নিয়েছিলাম। তো শ্লোক আজকে একেবারে আম খেতে চাইলো না, জানি না কেন। আগের বছর কিন্তু ভালোই খেয়েছিল, তো সেই জন্য ওকে একটা আপেল দিয়ে দিলাম। আর তারপর এবার ওকে স্নান করিয়ে দেবো, যেহেতু গরম পড়েছে সেহেতু তাড়াতাড়ি ছেলেদেরকে স্নান করিয়ে দিচ্ছি। আর তারপর আজকে জানলার পর্দাগুলো সমস্ত খুলে কেচে দিয়েছিলাম, তো দেখো সেগুলোই কেচে দিচ্ছি। আর এগুলো কেচে একেবারে আমি স্নানটা সেরে নেব। স্নান সেরে পুজো দিয়ে এবার চলে যাব ছাদে। পর্দাগুলো ছাদেই মেলতে হবে, কারণ এগুলো বেশ ভারী আছে, বারান্দায় কিন্তু শুকোবে না। তো যাই হোক, এখানে দেখো ছাদে চলে এসেছি, সমস্ত পর্দাগুলো এক এক করে মেলে দিলাম। আর এরপর চলে যাব রান্নাঘরে, রান্না বসাতে হবে। তো আজকে করেছিলাম চিকেন, যেহেতু আজ সানডে মানেই তো চিকেন হয় আমাদের বাড়িতে। তো এই যে সাথে করেছিলাম উচ্ছে ভাজা আর আমের চাটনি। তো এখানে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। এখানে ওর বাবা হচ্ছে একটু স্যালাড কেটে নিচ্ছে, আর তারপর আমি ভাতটা বেড়ে নিলাম, দুটো বেঁচে গেছে। এবার আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করে নেব। লাঞ্চ সেরে কখন যে একটু শোবো সেটাই ভাবছি। সকাল থেকে উঠে পরে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, শেষই হচ্ছে না। এই যে দেখো এখন আমি যেটা করছি সেটা সব থেকে বিরক্তিকর কাজ। এই যে সমস্ত সবজি গুছিয়ে ফ্রিজে ভরা। তো আজকে বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছে, সেগুলো সব গুছিয়ে ফ্রিজে ভরলাম। আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।